নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা, আপনারা সকলেই জানেন সামনেই বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে সরাসরি কৃষি দপ্তর থেকে একটা বিরাট বড় আপডেট আমাদের সামনে চলে এসেছে। অর্থবর্ষ শুরু হতে না হতেই কিছু গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত কিন্তু প্রকাশিত হয়ে গেছে। টাকা দেওয়ার নতুন নিয়ম, এছাড়াও কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোন কোন জেলায় টাকা ঢুকতে চলেছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আপডেট, সেটি হচ্ছে নতুন কৃষকদের জন্য রয়েছে এবারে সুখবর। নতুন যারা কৃষক বন্ধুর সুবিধাভোগী হতে চাইছেন এবং আপনারা আপনাদের ডকুমেন্ট ইতিমধ্যেই জমা করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু সুবিধাভোগী হওয়ার জন্য, আপনাদের জন্য রয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও টাকার পরিমাণ বাড়তে চলেছে, কতটি বাড়ছে সেটিও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা আছে। তো কোন কোন কৃষক ডবল টাকা পাচ্ছেন, এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত আর কি কি আপডেট আছে, সবকিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। তো বিলম্ব না করে সরাসরি আমরা প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি। দেখুন কি বলছে। কৃষকদের জন্য বড় সুখবর, খুব তাড়াতাড়ি আসছে 2026-এর প্রথম কিস্তির টাকা। কলকাতা থেকে নিজস্ব সংবাদদাতার মাধ্যমে এই খবর প্রকাশিত হচ্ছে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প কেবল অর্থ সাহায্যই দেয় না, এটি এক ধরনের ভরসা। সরকার কৃষকদের পাশে আছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লক্ষ লক্ষ কৃষকের জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্প আপনাদের জন্য কতটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য ছিল কৃষকদের মুখে হাসি ফোটানো, যাতে তারা চাষের জমির সময় কিছুটা আর্থিক সহায়তা পান এবং নিশ্চিত কাজ করতে পারেন। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা 10,000 টাকা করে দেন। এবার দেখুন বন্ধুরা, নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকা বছরে 2বার দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। পাশাপাশি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে যদি মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থাৎ কৃষক বন্ধু আয়ত্তায় থাকা আপনাদের মধ্যে কোনো কৃষক যারা কৃষক বন্ধু সুবিধা নিচ্ছেন, এই সুবিধা নেওয়াকালীন যদি 18 থেকে 60 বছরের মধ্যে আপনার মৃত্যু ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। এটির জন্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প আপনাদের কাছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন কি বলছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য এবার বড় সুখবর সামনে এসেছে। খরিফ মরশুমের টাকায় এপ্রিল থেকেই দেওয়া শুরু হতে পারে এবং সেই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার 2025 খরিফ সিজনের 2,000 থেকে 5,000 টাকার কিস্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং খুব শীঘ্রই তারিখ ঘোষণা করা হতে পারে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছে। যেমন 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 19 জুলাই টাকা দেওয়া হয়েছিল। তবে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন থাকায় এবার এপ্রিল মাসের মধ্যেই টাকা দেওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু 2023 সালেও বিধানসভা নির্বাচন ছিল, সেক্ষেত্রেও দেখুন টাকা আগাম দেওয়া হয়েছে। তবে 2026 সালে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কৃষকদের স্ট্যাটাসে ট্রানজাকশন স্টেজ ফাঁকা হয়ে গেছে, যা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত। খুব শীঘ্রই এডিএ আপলোডেড দেখা যাবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড না দেখিয়ে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখাতে পারে, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ
অ্যাপ্রুভড এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে। এই কারণেই নতুন কৃষকরা কিছুটা দেরিতে টাকা পেতে পারেন, আর পুরনো কৃষকরা আগে টাকা পেয়ে যাবেন। সব মিলিয়ে জানা যাচ্ছে এপ্রিল মাসের 10 তারিখের আগেই টাকা দেওয়া হতে পারে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান বা নতুন করে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন, তাহলে সেই জমির তথ্য আপডেট করার জন্য ফর্ম জমা দিতে হবে, না হলে পরবর্তী কিস্তিতে সমস্যা হতে পারে। যাদের আধার নম্বর দেখাচ্ছে না, তাদের নাম নিকটবর্তী পঞ্চায়েত অফিসে তালিকাভুক্ত থাকতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা একবার আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারেন নিজের মোবাইল ফোন থেকে কিংবা নিকটবর্তী সিএসসি কেন্দ্র থেকে, যেখান থেকে আপনারা আপনাদের ডকুমেন্ট দিয়ে খুব সহজেই আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস, আপনার টাকা কোন পর্যায়ে আটকে আছে বা কবে টাকা ঢুকবে, এটি কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবারও বলছি, পরবর্তীতে কৃষক বন্ধুর সহায়তা নিয়ে কোনো রকম কোনো আপডেট সামনে এলে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো ধ্রুব টক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।